গ্যাসলাইটিং প্যাটার্নের নিধি রায়মার কনভারসেশনের একদম অন্তিম পর্যায়ে আমরা এসে গেছি। এবার আমরা জেনে নেব নিধি রায়মাকে কি কি সচেতনতা অবলম্বন করতে বলল। নিধি রায়মার সমস্ত কথা খুব মনোযোগ সহকারে শুনল এবং সে রায়মাকে আশ্বস্ত করলো যে সে খুব সেন্সিটিভ নয় এবং তার ফিলিংসগুলো ভ্যালিড। সে আরও একটি কথা বলল যে নিজের সাথে একটি হেলদি কমিউনিকেশন প্র্যাকটিস মেন্টাল হেলথকে ভালো রাখে। আসুন আজ থেকেই আমরা নিরাপদ কথোপকথন এবং মানসিকভাবে সুস্থ স্থান তৈরি করি। আমাদের আচরণের কিছু সচেতনতা অবলম্বন করে এবং কিছু সৎ পরিবর্তনের মাধ্যমে কয়েকটি সহজ নির্দেশিকার মাধ্যমে জেনে নেব। প্রথমত, অ্যাকনলেজ রিয়েলিটি। যে ঘটনাটি যেভাবে ঘটেছে তার ইনফরমেশন এবং ফিলিংসগুলোকে সেভাবে অ্যাকসেপ্ট করুন। যে কোনো ঘটনা অস্বস্তিকর বলে তাকে এড়িয়ে যাওয়া চলবে না, বা এই ঘটনাটি আমার সাথে ঘটেইনি বলে নিজেকে বোঝানো চলবে না। দ্বিতীয়ত, টেক রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনি যে ওয়ার্ড বা অ্যাকশনটি ব্যবহার করছেন সেটা অন্য কারোর উপর দোষ না চাপিয়ে নিজের কাছে অ্যাকনলেজ করুন। যেমন ধরুন, আমার দ্বারা কাজটি হয়নি, বা আমি কাজটি করতে পারিনি, বা আমি দুঃখিত বা লজ্জিত, এটসেট্রা। তৃতীয়ত, ভ্যালিডেট ফিলিংস, অর্থাৎ অন্য কারোর মতে যদি আপনি সহমত হতে না পারছেন তাহলে একমত হওয়ার কোনো প্রয়োজন নেই, তবে নিজের ইমোশনকে রেসপেক্ট করতে হবে। চতুর্থত, লিসেন মোর, ডিফেন্ড লেস, অর্থাৎ নিজেকে সব জায়গায় প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। তার জন্য আপনি শোনার চেষ্টা করুন বেশি করে এবং বোঝার জন্য শুনুন, জেতার জন্য নয়। মতো বি অনেস্ট উইথ ইয়োরসেলফ, অর্থাৎ নিজের উপর লক্ষ্য রাখুন যে কোন সময় আপনি আপনার ইগো প্রোটেক্ট করার জন্য বা আপনার করা গিল্টকে এড়ানোর জন্য আপনি কোনো তথ্যকে বিকৃত করছেন। সেলফ রিফ্লেকশন সাইকেলটি ভেঙে ফেলুন। ষষ্ঠত, কমিউনিকেট ক্লিয়ারলি, মানে কমিউনিকেশন করার সময় নিজেকে প্রাধান্য দিন। যেমন ধরুন, আমি ঘুরতে যেতে ভালোবাসি, আমি এখন বিরক্ত বোধ করছি, এটসেট্রা। সপ্তমত, সিক গ্রোথ। জার্নালিং করুন, কোনো কাছের মানুষের সাথে শেয়ার করুন, থেরাপি করতে পারেন, অথবা ইমোশনাল ইন্টেলিজেন্স লার্নিং এর দ্বারা আপনি এই গ্যাসলাইটিং প্যাটার্ন থেকে মুক্ত হতে নিজেকে সাহায্য করতে পারবেন। মনে রাখবেন, গ্যাসলাইটিং প্যাটার্ন থেকে মুক্ত হওয়া মানেই পারফেক্ট নয়। ইটস অ্যাবাউট বিং অনেস্ট, এমপ্যাথেটিক অ্যান্ড অ্যাকাউন্টেবল।